আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মারভিনস মম কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলের চাইনিজ চিকেন ফ্রাইড রাইস। এই চাইনিজ চিকেন ফ্রাইড রাইসটি একদম স্বাদে গন্ধে অতুলনীয়, চাইনিজ রেস্টুরেন্টের মতো। তো ভিউয়ার্স, আর দেরি কেন, চলুন এবার দেখে নেই বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলের চাইনিজ ফ্রাইড রাইস তৈরি করতে আমাদের কি কি লাগবে বা কি করে করতে হয়। তো চিকেন ফ্রাইড রাইস রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গাজর কুচি। একটা গাজর আমি এরকম লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুইটাই সম পরিমাণ নিয়েছি, আর কিন্তু কাটার সময় দুইটার সাইজেই সমান রাখার চেষ্টা করেছি। আর নিয়ে নিয়েছি বাঁধাকপি কুচি। বাঁধাকপিটাও আমি এরকম লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। আর নিয়েছি এখানে 2 কালারের ক্যাপসিকাম বা বেল পেপার, যেটাই বলুন না কেন, হলুদ রঙের আর লাল রঙের। আর নিয়েছি কাঁচামরিচ কুচি করে একটু বড় বড় রেখেছি, তা না হলে ঝাল খুব বেশি দ্রুত বের হয়ে যায়। আর নিয়েছি পেঁয়াজ পাতা কুচি। পেঁয়াজ পাতাটা আমি অল্প ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর নিয়েছি আদা কুচি। আর নিয়েছি রসুন কুচি। তো দেখতে পাচ্ছেন চিকেন ফ্রাইড রাইস রান্না করার জন্য আমি আমার পছন্দ মতো ভেজিটেবল নিয়ে নিয়েছি। আর লাগবে আমাদের চিকেন। তো একটা মুরগির বুকের পাশের আমি মাংস নিয়ে নিয়েছি, নেওয়ার পরে এভাবে লম্বালম্বি করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এই চিকেনটা একটু ম্যারিনেট করে নিব। তো ম্যারিনেশনের জন্য আমি এখানে দিয়ে দিব কর্নস্টার্চ। তো আমি এই কর্নস্টার্চটা নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে দিয়ে দিব 2 টেবিল স্পুন কর্নস্টার্চ। আপনারা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারও দিতে পারেন। আর দিয়ে দিব 2 টেবিল স্পুন ময়দা, 1 টিস্পুন ব্ল্যাক পেপার, 1 টিস্পুন চিলি ফ্লেক্স, 1 টিস্পুন টেস্টিং সল্ট। আপনাদের কাছে টেস্টিং সল্ট না থাকলে চিনিও ব্যবহার করতে পারেন। 1 টিস্পুন মরিচ গুঁড়া। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়ে দিব সয়া সস। তো আমি এই সয়া সস নিয়েছি। তো দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সয়া সস। তো সয়া সস দিয়েছি, তার জন্য কিন্তু লবণ একটু কম করে দিয়েছি, আপনারা কিন্তু বুঝে দিবেন, সয়া সসেও কিন্তু অনেক লবণ থাকে। তো এখন আমি সব কিছু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এভাবে হাত দিয়ে ভালোভাবে চিকেন মাখিয়ে নিতে হবে সব কিছুর সাথে। তো চিকেন আমার মাখানো হয়ে গিয়েছে ভালোভাবে হাত দিয়ে। এখন আমি দিয়ে দিব একটা লেমন কেটে, অর্ধেকটা লেমন জুস। তো আমি একটা লেমন নিয়ে নিয়েছি, আপনাদের কাছে লেমন না থাকলে আপনারা কিন্তু লেবু ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে একটু কম করে দিবেন। তো একটা লেমনের অর্ধেকটা জুস আমি বের করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আমি সব কিছু আবারও হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে মাখিয়ে ভালোভাবে চিকেনটা ম্যারিনেশন করে নিয়েছি। তো এখন আমি একটা সাইডে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি চিকেনটা রেস্টে, যেন মশলা চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। তার জন্য এর মধ্যে আমি ফ্রাইড রাইসের ভাতটা রান্না করে নিব। তো ভাত রান্না করার জন্য একটি বড় সাইজের পাতিলে আমি পানি বসিয়ে রেখেছি। পানিটা গরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। আপনাদের কাছে অলিভ অয়েল না থাকলে আপনারা কিন্তু সয়াবিন তেল বা ভেজিটেবল তেলও দিতে পারেন। তো তেল দেওয়ার কারণে কিন্তু ভাতটা ঝরঝরে থাকবে, একটা আরেকটার সাথে লেগে যাবে না, তার জন্য তেলটা দেওয়া। আর দিয়ে দিলাম বেশ পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা বুঝে দিবেন। তো দেখতে পাচ্ছেন পানি কিন্তু অনেক গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চাল। আমি চাল কিন্তু প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখে তারপরে পানিটা ঝরিয়ে নিয়েছি। তো চাল দেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি 1.5 কেজি চাল নিয়েছি। চাল দেওয়ার পরে এভাবে আপনারা একটু নেড়ে দিবেন, তা না হলে কিন্তু চালগুলো দলা পাকিয়ে থাকবে। তো এই নেড়ে দেওয়ার জন্য আর দলা পাকিয়ে থাকবে না। এখন প্রায় 6-7 মিনিটের মতো আমি চালটা রান্না করে নিচ্ছি। যখন দেখবেন চালটা এরকম হয়ে এসেছে, আধা সিদ্ধ হয়েছে, মানে একদম পুরোপুরি সিদ্ধ হয়নি, তখন বুঝবেন আপনাদের ফ্রাইড রাইসের ভাতটা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে একটা চাল ভাতের চাপ দিয়ে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা এভাবে 2 আঙ্গুল দিয়ে চাপ দেওয়ার পরে যদি ভাতটা ভেঙে ভেঙে যায়, তার মানে বুঝে নেবেন আপনার ফ্রাইড রাইসের ভাত একদম রেডি। আর যদি গলে যায়, তার মানে ওভার কুক হয়ে গিয়েছে। তো
তো এই অবস্থায় ভাতটা নামিয়ে নিতে হবে। আর ভাতটা রান্না করতে আমার 7 মিনিটের মতো সময় লেগেছে। তো দেখতে পাচ্ছেন একটি স্ট্রেনারের মধ্যে নামিয়ে আমি পানিটা ঝরিয়ে নেওয়ার পরে স্ট্রেনারের উপরে ফ্রাইড রাইসের ভাতটা এভাবে সাথে সাথে কিন্তু ছড়িয়ে দিচ্ছি, তা না হলে কিন্তু গরমে গরমে ভাতটা আরও বেশি সিদ্ধ হয়ে গলে যাবে, তখন কিন্তু ফ্রাইড রাইসটা আর ঝরঝরে হবে না। তো এভাবে আমি ঠান্ডা করে নিব। আপনারা চাইলে কিন্তু ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিতে পারেন, বা একটি বড় সাইজের ট্রের মধ্যেও ছড়িয়ে দিয়ে ফ্রাইড রাইসের ভাতটা ঠান্ডা করে নিতে পারেন। তো আমি ফ্রাইড রাইস তৈরি করে নিব। এখন একটি বড় সাইজের ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। অলিভ অয়েলটা একটু গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। তো তেল আমার গরম হয়ে গিয়েছে। এখন আগে থেকে ম্যারিনেশন করে রাখা চিকেন তেলের মধ্যে দিয়ে আমি চিকেনটা ভেজে নিব। আর চিকেনের পানিতেই চিকেনটা সিদ্ধ করে নিব। চিকেন থেকে কিন্তু অল্প একটু পানি বের হয় ভাজার সময়, সেই পানিতেই সিদ্ধ করে নিতে হবে। আর আমার চুলাটা কিন্তু মিডিয়াম হাই হিটে রয়েছে। তো চিকেন হতে হতে এর মধ্যে আমি এখানে 6টা ডিম ফাটিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন 6টা ডিম নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি চিকেনটাও রান্না করে নিব। তো চিকেনটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে। এর থেকে বেশি ভাজলে চিকেনটা কিন্তু রাবারি টাইপের হয়ে যাবে। তো আমি এখন চিকেনটা নামিয়ে নিব চুলা থেকে। তো দেখতে পাচ্ছেন আমি তেল ঝরিয়ে চিকেন নামিয়ে নিচ্ছি। তো আমার সবটুকু চিকেন নামানো হয়ে গিয়েছে। তো এখন আমি একই ফ্রাই প্যানে আবারও সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে তেলটা একটু গরম হয়ে আসার পরেই আমি এখানে ফ্যাটানো ডিম ঢেলে দিয়ে ডিমটা ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন ডিমটা দিয়ে দিয়েছি। যেহেতু 6টা ডিম, একটু আস্তে আস্তে ভেজে নিতে হবে এভাবে। তো আমি এখন ডিম এভাবে দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। এভাবে ডিম একটু উঠিয়ে কাঁচা ডিমগুলো নিচে নামিয়ে দিতে হবে, যেন সব দিক থেকে ডিমটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায়। তো আমার ডিম ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চামিচ দিয়ে নেড়ে নেড়ে ডিমগুলো কেটে নিচ্ছি, কেটে ছোট ছোট করে নিচ্ছি। তো ডিম ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ডিমটা নামিয়ে নিচ্ছি চিকেনের পাশেই। তো দেখতে পাচ্ছেন আমার ডিম আর চিকেন ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আবারও সেম ফ্রাই প্যানে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম। তো তেলটা একটু গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। তেল গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব 1 টেবিল স্পুন রসুন কুচি, 1 টেবিল স্পুন আদা কুচি। এখন আদা রসুন কুচি প্রায় 30 সেকেন্ডের মতো আমি হালকা একটু ভেজে নিব, যেন আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায়। তো আদা রসুন কিন্তু আমার 30 সেকেন্ড ভাজা হয়ে গিয়েছে। এখন যেই সবজিটা শক্ত একটু সিদ্ধ হতে সময় লাগে, গাজর, সেই গাজর কুচি আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে 30 সেকেন্ডের মতো হালকা একটু ভেজে নিব। যেহেতু গাজরগুলো আমি চিকন চিকন করে কেটে নিয়েছি, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। আমার 30 সেকেন্ডের মতো গাজর কুচি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিও কিন্তু একটু সিদ্ধ হতে সময় লাগে, তাই আমি এখন পেঁয়াজ কুচিটাও প্রায় 30 সেকেন্ডের মতো হালকা একটু ভেজে নিব। আর আমার চুলাটা কিন্তু মিডিয়াম হাই হিটে রয়েছে। সবজিগুলো অবশ্যই মিডিয়াম হাই হিটে করে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 কালারের ক্যাপসিকাম। ক্যাপসিকামটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, তাই আমি ক্যাপসিকামটা পরে দিয়েছি, মানে বেল পেপার। তো বেল পেপারও প্রায় 30 সেকেন্ডের মতো বা 1 মিনিটের মতো আমি সব কিছু একসাথে ভেজে নিচ্ছি। তো বেল পেপার আমার প্রায় 1 মিনিটের মতো হালকা একটু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব বাঁধাকপি কুচি। বাঁধাকপি খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, তাই আমি বাঁধাকপিটা একদম সবার পরে দিয়েছি। বাঁধাকপি দেওয়ার পরে এখন আবারও আমি সব কিছু একসাথে 1 মিনিটের মতো হালকা একটু ভেজে নিচ্ছি। তো আমার 1 মিনিট সব সবজি একসাথে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ দেওয়ার পরে এখন আমি আবারও সব কিছু একসাথে 1 মিনিটের মতো হালকা একটু ভেজে নিলাম। তো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণ কিন্তু খুবই অল্প দিবেন, যেহেতু আমরা ভাতটাও সিদ্ধ করার সময় লবণ দিয়েছি। আর আমরা এখানে সয়া সস ব্যবহার করব, সয়া সসেও কিন্তু লবণ রয়েছে। লবণ দেওয়ার পরে এখন আমি আবারও সবজিগুলো প্রায় 30 সেকেন্ডের মতো হালকা একটু ভেজে নিচ্ছি। তো 30 সেকেন্ড আমার সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিকেন আর ডিম। তো ডিম চিকেন দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ব্ল্যাক পেপার, আর দিয়ে দিব 3 টেবিল স্পুন সয়া সস। সয়া সস দেওয়ার পরে এখন আমি আবারও সব কিছু নেড়ে চেড়ে প্রায় 2 মিনিটের মতো হালকা একটু রান্না করে নিচ্ছি। আর এই চিকেন ফ্রাইড রাইসের সবজিটা কিন্তু একটু কাঁচা কাঁচা হয়, একদম সিদ্ধ হয়ে গলে যাবে না। তো
তো আমার ফ্রাইড রাইসের সবজি চিকেন সব কিছু হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা ঠান্ডা ভাত। আমি কিন্তু ভাতটা পরে ফ্রিজে ঢুকিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই ভাতটা ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে, তা না হলে কিন্তু ফ্রাইড রাইস ঝরঝরে হবে না। তো আমি এখানে পরিমাণ মতো ভাত দিয়ে দিলাম। আমি কিন্তু সবটুকু ভাত ব্যবহার করিনি। এখন আমি ভাত নেড়ে সব কিছুর সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। চিকেন, ডিম, ভেজিটেবল সব কিছুর সাথে ভালোভাবে এইভাবে নেড়ে মিক্সড করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার ভাত ভালোভাবে মিক্সড করা হয়ে গিয়েছে। এখন আমি এইভাবে চুলায় রেখে প্রায় 2 মিনিটের মতো সব কিছুর সাথে ভাতটা নেড়ে চেড়ে রান্না করে নিব। আর ফ্রাইড রাইস কিন্তু অবশ্যই আপনারা কিন্তু মিডিয়াম হাই হিটে রান্না করবেন। এই ফ্রাইড রাইস কিন্তু একদম চুলা কমায় রান্না করা যাবে না। তো ফ্রাইড রাইস কিন্তু আমার রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ পাতা কুচি। আমি সবগুলো পেঁয়াজ পাতা কুচি দিব না, যখন খাবো ডেকোরেশনের সময় দিব। তো পেঁয়াজ কুচি আমি এখানে অর্ধেক পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আমি আবারও নেড়ে ভালোভাবে ভাতের সাথে মিক্সড করে নিচ্ছি, মানে ফ্রাইড রাইসের সাথে ভালোভাবে মিক্সড করে নিলাম। দেখতে পাচ্ছেন আমার চিকেন ফ্রাইড রাইস কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন আমার ফ্রাইড রাইস কতটা ঝরঝরে আর পারফেক্ট হয়েছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো এখন হলো খাওয়ার পালা। আর কত সহজে তৈরি হয়ে গেল বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলের চাইনিজ চিকেন ফ্রাইড রাইস। এখন থেকে আর বাইরে যেয়ে খেতে হবে না, ঘরেই যখন মন চায় তখন তৈরি করে ফেলুন রেস্টুরেন্ট স্টাইলের চিকেন চাইনিজ ফ্রাইড রাইস। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের আমার এই চাইনিজ চিকেন ফ্রাইড রাইসের রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্টস করে আমার পাশেই থাকবেন। আবারও চলে আসবো আপনাদের মাঝে এরকম সহজ সহজ মজার মজার রেসিপি নিয়ে মারভিনস মম কিচেনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ছেলের মারভিনের অনেক খিদা লেগে গিয়েছে, আমার ছেলের জন্য প্লেট রেডি করে ফেলেছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি মারভিনস মম কিচেন থেকে। আল্লাহ হাফেজ।